তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সংক্রান্ত সংবিধানের ৫৫ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৪ ব্যক্তি, নওগাঁর মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পৃথক ৩টি আপিল করেছিলেন, যা খারিজ করে দেওয়া হয়। ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার ৫৫ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বিলোপ করেছিল। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর ৫৫ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। এরপর ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাদ দেওয়া সংক্রান্ত ধারাগুলো বাতিল ঘোষণা করেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, ৫৫ সংশোধনীর মাধ্যমে দেশের সংবিধানের আমূল পরিবর্তন করে মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হয়েছিল। আজকের এই রায়ের পর দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ আরও সুদৃঢ় হল বলে মনে করছেন আইনজীবীরা।